সুপ্রিম কোর্টে তহবিল মামলার শুনানি। অ্যাকাউন্ট খুলতে সওয়াল তৃণমূলের। দৈনন্দিন খরচ চালানো যাচ্ছে না, তৃণমূলের হয়ে সওয়াল কপিল সিব্বলের। 3টি অ্যাকাউন্টে 120 কোটি টাকা আছে, সেই অ্যাকাউন্টগুলি ফ্রিজ করা হয়নি। দৈনন্দিন খরচ তারা চালাতে পারে, পাল্টা সওয়ালে বলা হয়েছে ইডির তরফে। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো, সরাসরি কথা বলবো। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন। বিজেন্দ্র, এই দৈনন্দিন খরচ চালানোর জন্য অ্যাকাউন্ট যেন খুলে দেওয়া হয়, আগেও আদালতে এই সওয়াল তৃণমূলের তরফে করা হয়েছে। আজকের শুনানিতে কি হলো? দেখো, আজকে দুটি মামলা ছিল সুপ্রিম কোর্টের কাছে। একটি হলো টিএমসি কালীঘাট তৃণমূল এসেছিল, তাদের ডেলি এক্সপেন্সেস, যেটা ডে টু ডে এক্সপেন্স মিট করার জন্য টাকা তাদের কাছে নেই এবং সব অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। তাদের খরচ প্রায় 1 কোটি টাকা শুধু রেন্ট দিতে হয় প্রত্যেক মাসে, 50 লাখ টাকা থেকে বেশি স্যালারি দিতে হয় 250 জন কর্মচারীকে, এবং এই টাকাগুলো তারা পাচ্ছেন না। এই জন্য কিছুটা দৈনন্দিন খরচের জন্য টাকা রিলিজ করা হোক, যেটা কলকাতা হাইকোর্টও বলেছিল। সেটাকে তারা চাইছিলেন যে সুপ্রিম কোর্ট রেস্টোর করুক, সব অ্যাকাউন্ট কেন ফ্রিজ করা হয়েছিল। আজকে কোর্টের মধ্যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তরফ থেকে জানানো হয় কি 3টে অ্যাকাউন্ট ইন্ডিয়ান ব্যাংকে রয়েছে যেটা ফ্রিজ করা হয়নি, যেখানে 120 কোটি টাকা রয়েছে। সেই টাকা ব্যবহার করা যেতে পারে। সেই টাকাগুলো ফ্রিজ করা হয়েছে, সেটা হলো কেয়ারওয়েল যে কোম্পানি ছিল, যেখানে 164 কোটি টাকার মানি লন্ডারিং হয়েছে, অভিযোগ উঠেছে। সেই অ্যাকাউন্টগুলোকে ফ্রিজ করা হয়েছে, যেখানে 400 কোটি টাকাতে বেশি টাকা রয়েছে। সেটাকেই তারা এখনো ফ্রিজ করে রেখেছে এবং এই 120 কোটি টাকাকে তারা ব্যবহার করতে পারেন, এটা ভার্বালি আজকে এসবি রাজু সুপ্রিম কোর্টে বলেছেন। অন্য একটা মামলা ছিল কালীঘাট তৃণমূলের পাল্টা যারা ঋত তৃণমূল রয়েছেন, তারা মামলা করেছিলেন যে তারাই আসল টিএমসি। সেক্ষেত্রে শুধু কালীঘাট তৃণমূলকে টাকাগুলো কেন দিতে দেওয়া হচ্ছে, হাইকোর্ট যে অর্ডার দিয়েছিল সেটারও তারা বিরোধিতা করেন এবং তারা বলেন কি যেহেতু ইলেকশন কমিশনের কাছে এখন পেন্ডিং রয়েছে যে আসল তৃণমূল কে, সেক্ষেত্রে একটা ফ্যাকশনকে কেন টাকা দেওয়া হবে, এই অভিযোগ তারা সুপ্রিম কোর্টের কাছে করেন। তারা এটাও বলেন যে তাদের অভিযোগের পরেই অ্যাকাউন্টগুলো ফ্রিজ হয়েছিল। ইলেকশন হারার পর অ্যাকাউন্টে, টিএমসির অ্যাকাউন্টে 360 কোটি টাকা আছে। তখনই তাদের সন্দেহ হয় কি একটা হেরে যাওয়ার পার্টির অ্যাকাউন্টে কেন এত টাকা আসছে, কোনো 2 নম্বরই টাকা রয়েছে কিনা, বেআইনিভাবে এই টাকাগুলো আসছে কিনা। তখন তারা কমপ্লেন করেছিলেন পুলিশের কাছে এবং পুলিশ 6টি অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছিল, সেটা ফ্রিজ হয়েছিল। এবং সেক্ষেত্রে তাদের কথাও শোনা হোক এবং তাদেরকেও দৈনন্দিন খরচের জন্য টাকা দেওয়া হোক, এই অনুরোধ তাদের তরফ থেকে কোর্টে করা হয়। কোর্ট আজকে তাদেরকে বলেছে কি আপনারা যে স্পেশাল অফিসার অ্যাপয়েন্ট করেছে কলকাতা হাইকোর্ট, তার কাছে গিয়ে কথাগুলো বলুন। এই মুহূর্তে তারা এটাতে হস্তক্ষেপ করছেন না এবং 120 কোটি টাকা যেটা ইডি বলেছে কি অ্যাভেলেবেল রয়েছে কালীঘাট তৃণমূলের জন্য, সেটা তারা অক্সিজেনের জন্য ব্যবহার করতে পারে। ধন্যবাদ বিজেন্দ্র। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।